স্যার বিভিন্ন সময় শোনা যায় যে হাঁটু বা অন্যান্য জয়েন্টে ব্যথা হয়, এটা খুবই কমন, কিন্তু কটকট একটা শব্দ হয় নড়াচড়া করলে বা যে কোনোভাবেই দেখা যায় যে শব্দটা তার কান পর্যন্ত আসছে, সে অনুভব করছে। এটার কারণটা কি স্যার? প্রথমত আমাদের শরীরে ন্যাচারাল জোড়াতে শব্দ হতে পারে। জয়েন্টে একটা ফ্লুইড থাকে ভিতরে এবং স্যাক থাকে, মানে ক্যাপসুল একটা, যদি আমি কল্পনা করেন একটা প্লাস্টিকের ক্যাপসুল, ভিতরে পানিটা পরিপূর্ণ না, মানে 100% ফুল না, কিছুটা গ্যাপ আছে। তো পানি যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যায় কি হবে? একটা শব্দ হবে না? দিস ইজ ন্যাচারাল। সো এটা নিয়ে ওরিড হওয়ার কোনো কারণ নেই। আমাদের হাঁটুতেও ইভেন কি আমরা আঙ্গুল ফুটাই না, এই শব্দটা আসে কোথা থেকে? ওই একই প্রসেসটা একই। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে শব্দের সাথে যদি রোগী ডিসকমফোর্ট ফিল করে, যে কষ্ট পায়, যে শব্দ হচ্ছে, কষ্ট হচ্ছে বা ব্যথা হচ্ছে, তাহলে বুঝতে হবে সামথিং রং, যে জোড়াটা কোনো ন্যাচারাল প্রসেসে নাই, সে কোনো একটা ডিজিজে আক্রান্ত। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আপনার ট্রিটমেন্টের প্রয়োজন হতে পারে। যেমন স্পেশালি আমরা যদি বলি বিভিন্ন আর্থ্রাইটিস রোগ, বাত ব্যথা রোগ, বা অনেক সময় ইনজুরি হয়ে গেলে ইভেন কি মাসেলও শব্দ করে, মাসেল কিন্তু ফাইব্রোসিস হয়ে যায় অনেক সময়। তখন কিন্তু দেখবেন এক জায়গায়, কোথাও একটা জায়গায় হাঁটুতে, যে রুগী বলে স্যার এখানে একটা দেখেন কটকট আওয়াজ হয়, একটু চাপ দিলে আওয়াজ হয়, দিস ইজ ফাইব্রোসিস। তো এইটা হচ্ছে ডিজিজ। এই ক্ষেত্রে আপনাকে ট্রিটমেন্ট করতে হবে এবং গতানুগতিক যে চিকিৎসা করে থাকি, বিভিন্ন ঔষধ, বিভিন্ন থেরাপি, বিভিন্ন এক্সারসাইজ, এগুলোর মাধ্যমে কিন্তু আপনার ট্রিটমেন্টের মাধ্যমে সুস্থ হয়ে যাওয়া সম্ভব। এক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আপনি এক্সারসাইজের কথা বলছিলেন, এটা কি নিয়মিতভাবে করার মতো এক্সারসাইজ, নাকি মাঝে মাঝে ওই যে সময়টা এরকম শব্দ হবে সেই সময়টাই করার এক্সারসাইজ? এই সকল রোগীর ক্ষেত্রে যখন ডিজিজ কন্ডিশনের কারণে হয়, তখন কিছু এক্সারসাইজ আছে যেটা আমাদের মতো বাত ব্যথা ফিজিওথেরাপি চিকিৎসক ছাড়া কেউ দেওয়া সম্ভব না। বিকজ এই এক্সারসাইজগুলো আপনাকে প্রচুর লেখাপড়া করতে হয়, একাডেমিক লেখাপড়া এবং ট্রেনিংয়ের প্রয়োজন আছে। তো সেটা আমরা নিজেরা করে থাকি রুগীদেরকে। যেমন আমরা স্ট্রেসিং করে থাকি, উদাহরণ আমি নাম বলছি, যারা অন্য ডাক্তার আছেন তারা বুঝবেন যে আমি কি বলতেছি। তারপরে ম্যানিপুলেশন, যেগুলো আমরা করিয়ে দিই রুগীদেরকে। তো এটা আমরা সেন্টার বেসড করি বা হাসপাতাল বেসড, ক্লিনিক বেসড। সে রুগী আসবে, করবে, পাশাপাশি এনাদার ওষুধ, থেরাপি, বিভিন্ন কিছু দেওয়া হয়। কিছু এক্সারসাইজ আছে আমরা রুগীকে তার ওই রোগের জন্য আমরা শিখিয়ে দিই, যেমন সে বাসায় গিয়ে সেই এক্সারসাইজটা সে নিয়মিত করতে পারে, তাকে ট্রেন করে দেওয়া হয়। তো সেটা হয়তো সে 2-3 মাস করে বা মাঝে মাঝে করে, যদি সম্ভব হয়। আসলে এক্সারসাইজ করার জন্য তো ধরেন আপনার স্পেসিফিক সময়ের প্রয়োজন নেই যে একেবারে দিনে করতে হবে, রাতেই করতে হবে, ভোরে করতে হবে, নট নেসেসারি। আপনি যখন সময় পান আপনি করবেন, চলাফেরায় করবেন। এবং এটা হয়তো কাউকে আমরা 5 মাস সময় দিই, কাউকে 10 মাস দিই, কাউকে 2-3 মাস দিই, কাউকে হয়তো 2-3 বার করলেই দেখি রুগী ওকে, ভালো আর দরকার নেই। বাট এক্সারসাইজ যদি রুগী করে নিজে নিজে, তাহলে কোনো ক্ষতি নেই, সে করতে পারে। অনেক ধন্যবাদ স্যার, অনেক কিছু জানলাম এই বিষয়টা সম্পর্কে। ভালো থাকবেন। জি, আপনি ভালো থাকবেন। আপনাকে ধন্যবাদ। নাগরিক টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ।